আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অনেক ভালো আছেন। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা সকলে মিলে পিকনিক করছি, তাই আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। আজকে আমরা খিচুড়ি রান্না করব, সবজি খিচুড়ি। এই জন্য সবজিগুলো প্রথমে দিয়ে দেয়া হচ্ছে বড় একটা পাতিলের মধ্যে। তার আগে চাল ডাল ধুয়ে দেয়া হয়েছে। এরপর কাঁচামরিচ পেঁয়াজ কেটে রাখা হয়েছিল, সেগুলো দেয়া হয়েছে। এবার সব ধরনের মশলাগুলো দিয়ে দেয়া হচ্ছে, গুঁড়া মশলা। এখানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সব ধরনেরই মশলা দেয়া হয়েছে। তারপর ভালোভাবে মেখে নিচ্ছে আমার একটা আন্টি। প্রথমে সব সবজিগুলো ভালোভাবে চাল এবং ডালের সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে। তারপর তেল দেওয়া হচ্ছে পরিমাণ মতো। আবারও সব কিছু ভালোভাবে মেখে নেওয়া হচ্ছে। আসলে সবজি খিচুড়িটা এভাবে হাতে মাখিয়ে নিলে খিচুড়িটা খেতে দারুণ মজা লাগে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এভাবে। অনেকক্ষণ মাখানোর পরে সবজিগুলো একদমই সফট হয়ে গেছে দেখুন। এবার এর মধ্যে পানি দিয়ে দেওয়া হবে। প্রায় 2 থেকে 3 মিনিট এভাবেই মাখিয়ে নিয়ে তারপর এর মধ্যে পানি দিয়ে দিচ্ছে। মাখানো হয়ে গেছে, এবার পানি দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে। তারপর সব কিছু পানির সাথে আবারও একটু মাখিয়ে নেওয়া হচ্ছে। এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে দারুচিনি, এলাচ। আজকে আমরা খিচুড়িটি করছি মাটির চুলায়। এখানে আন্টি চুলাটা জ্বালিয়ে নিচ্ছে। সব বাচ্চারাই এসেছে রান্নার কাছে দেখার জন্য। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। এই সাইডে বাচ্চাগুলো একটু খেলা করছিল, তাদেরকে একটু ভিডিও করে নিয়েছি। এখানে আমাদের বাসায় একটা বিড়াল 2টা বাচ্চা তুলেছিল, বাট বিড়ালটা হঠাৎ করে মারা গেছে, যে কারণে বাচ্চাগুলো এখন খাওয়া দাওয়ার দায়িত্ব নিয়েছে আমার ছোট ভাইয়া রাতুল। এই দেখুন বিড়ালের বাচ্চাগুলোর মা মারা গেছে গত 2 দিন হলো। এই জন্য রাতুলই তাদের খাইয়ে দিচ্ছে দুধ। এদিকে আমাদের খিচুড়িটা প্রায় হয়ে গেছে। মাশাআল্লাহ, খিচুড়িতে দারুণ একটা কালার চলে আসছে দেখুন। তারপর আমি একটু নেড়েচেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার চুলাটা বন্ধ করে দিচ্ছি। আবারও কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে এই দেখুন খিচুড়িটা একদমই হয়ে গেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর। আমাদের সবজি খিচুড়িটা একদমই পারফেক্টভাবে হয়ে গেছে। এদিকে বাচ্চাগুলো খাওয়ার জন্য রেডি হয়ে আছে। প্রথমে দাদা দাদিকে খিচুড়ি দিয়ে আসা হচ্ছে এখান থেকে। আমার দাদা শ্বশুর এবং দাদির জন্য খিচুড়ি দিয়ে দিচ্ছি। তারপর সব বাচ্চাদের আমি খিচুড়ি প্লেটে প্লেটে দিয়ে দিচ্ছি।
আসলে মাঝে মধ্যে পিকনিক করতে আমার অনেক ভালো লাগে, আর বাচ্চাদের সাথে তো সময় কাটাতে আমার আগে থেকে অনেক ভালো লাগে। যে কারণে মাঝে মধ্যেই আমরা এরকম একটা প্ল্যান করি যে সবাই একসাথে পিকনিক করব। এই তো দেখুন খিচুড়িটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে, এবং আমি টেস্ট করে দেখেছি, খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আসলে আমার ছেলেটা অসুস্থ থাকার কারণে আমি ঠিকমতো ভিডিও আপলোড করতে পারছি না। এই জন্য আপনারা প্লিজ আমাকে ক্ষমা করবেন এবং আমার পাশেই থাকবেন। যখনই আমি ভিডিও দেই না কেন, প্লিজ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে আমার পাশে থাকবেন। এখানে রাতুল মাইশা দুজনে মিলে খাবার নিয়ে নিচ্ছে। ছোট ছোট বাচ্চারা সবাই মিলে একসাথে খাবে, আসলে দেখতে খুব ভালো লাগে। সকলের প্লেটে খিচুড়ি দিয়ে দিচ্ছি। বাচ্চারা বেশি একটা খেতে পারে না, যে কারণে অল্প করে দিয়েছি। এই তো দেখুন সবাই মিলে খাচ্ছে, সবাই অনেক খুশি। এখানে আমার ছোট একটা ভাইয়া, সে তো বলছে অনেক মজা হয়েছে খিচুড়িটা। আসলে ওর আম্মুই খিচুড়িটা রান্না করেছে, আমার আন্টি। আমাদের বাসায় ভাড়া থাকে সে। এই তো মাইশা, রাতুল, সামিন, মুবিন সবাই আছে এখানে, সবাই খাওয়া দাওয়া করছে। কিন্তু একটা লোক শুধু নেই, সে আমার ছেলে। আমার ছেলে তো কিছুই খেতে চায় না, যে কারণে সে এখানে বসে খাচ্ছে না, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ওদের খাওয়া। এই তো মাঝখানে আমার ছেলে প্লেটটা পড়ে আছে, কিন্তু সে খাচ্ছে না। দেখুন, আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, এবং নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।